এক কাপ লাল চা সঙ্গে একটি বিস্কিট দিয়ে দিনটি হলো শুরু। আজ সকাল সকাল মনটা খুব ভালো ছিল, যেহেতু রিমঝিম বৃষ্টি একটু হচ্ছিল। তার আগে বলি, সময়ের সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই সবুজের আনন্দ দেখে মনে আজ কবি কবি ভাব জন্ম নিল। কে বুঝবে তাদের দুঃখ? আমার হাতের জল পেয়ে তারা পায়নি সুখ। বৃষ্টি তুমি আবার নামো আমার শহর জুড়ে, কষ্টগুলো ধুয়ে দাও তাদের নিজের মতো করে। কবি হয়ে গেলে তো আর চলবে না, সংসারটাও করতে হবে। তাই চলে এসেছি সকালের খাবারটা তৈরি করতে। ডালিয়া বানিয়ে নিয়েছি আদা কুচো, পেঁয়াজ কুচো আর লঙ্কা দিয়ে। মন্দ হয়নি, কিন্তু খুবই ভালো হয়েছিল। তারপরেই চলে এসেছি ফ্রিজটা আজ পরিষ্কার করব। ফ্রিজের ভেতরটা কেউ দেখে না তো, তাই কিন্তু খুব নোংরা হয়ে থাকে। যেটা দেখা যায় সেটাই আমরা পরিষ্কার করে রাখি, ভেতরটা কিন্তু খুব কমই পরিষ্কার করে রাখা হয়। এটা অ্যাকচুয়ালি সবার ক্ষেত্রে না, কিছু মানুষের ক্ষেত্রে। আমরা মনটাকে যেমন পরিষ্কার রাখি না, উপর দিয়ে পরিষ্কার করে লাভ নেই। সত্যি আজ আমি একটু যেন কবি হয়ে গেছি। তো সত্যি কথাই বলছি, ফ্রিজের ভেতরটা পরিষ্কার করা হয় না গো। আর এই যে 2 বোতল রিঠার শ্যাম্পু বানিয়েছিলাম মেয়ের জন্য, মনে আছে তো? এই 2 বোতল শ্যাম্পু কিন্তু ফ্রিজে রাখা হয়েছে। আর বিশ্বাস করবে না, এই শ্যাম্পু অনেকেই কোল্ড ড্রিঙ্ক ভেবে ফেলেছিল, কিন্তু আমরা মানে তৎক্ষণাৎ বলে দিয়েছি যে কোল্ড ড্রিঙ্ক না, না হলে কিন্তু বিপদ হতে পারত। তো এইগুলোকে সব সেট করব। আর ফ্রিজের ভিতরে যত রাজ্যের খালি সব পড়ে আছে, এমন কিছুই নেই ফ্রিজের ভিতরে। তারপর যখন আমি দেখো কত দিনের একটুখানি পিনাট বাটারও পড়ে আছে, মানে সব কিছু শেষ করি না আমরা, খুব লক্ষ্মী, সব কিছুই অল্প অল্প বাঁচিয়ে রাখি। তারপরে চলে আসলো জল। এই যে সেদিন আগের দিনের ভিডিওতে তোমরা দেখলে সাপের ভিডিওটা, ওই ভাইয়েরই জলের গাড়ি। আমরা ওর থেকে জল নিই। চমকে গেলে ঋষি আটা মাখছে। হ্যাঁ, ছেলে মেয়ে বুঝি না, সবারই সব কাজ জানা থাকা দরকার। হ্যাঁ বলো, কেন শানু আজকে আটাটা মাখছে? বহুত কঠিন কাজ কেন মেখে দিচ্ছি বলে তো তোমরা করাচ্ছ আমাকে। বুঝেছি তোকে কেন করাচ্ছি সেটা বল। হ্যাঁ, তো তোমাদেরকে বলি, ওর বার্থডে পার্টিটা তো আমরা করেছিলাম। একজন ফ্রেন্ড আসবে, যে ফ্রেন্ডটা মানে ডিমান্ড করেছে লুচি আর কি খাবে, চিকেন। তো সেটার জন্যই আমরা কিন্তু বলেছিলাম ফ্রাইড রাইস চিকেন করবো, কিন্তু ওরই ডিমান্ড যে লুচি আর চিকেন খাবে। তো লুচি করলে কি আমরা খাবো না, তাকিয়ে থাকবো? তো বেশি করেই বলছি ঋষিকে মেখে দিতে। আমরাও আজকে বিকালে একটা জবরদস্ত টিফিন করব। মাখ ভালো করে, একদম ডোলে ডোলে মাখ, ডোলে ডোলে। মেয়েদের মাখা আর ছেলেদের মাখার মধ্যে ডিফারেন্স থাকবে না? কি বলিস? মাখ। হ্যাঁ, ওটাই। অনেকে তো পারে, কিন্তু আমি আমার থেকে ভালো করে তুই করবি, আমি জানি। ও নখ ভেঙে যাবে, ভয় পাবে। মেয়ে কিন্তু নখ ভেঙে যাওয়ার একটা ভয় পাবে। তারপর অত একটা শক্তি দিতে পারবে না, এফোর্টস একটা দেয় না। কিন্তু তুই যেমন ভাবে একদম হাইসা জোর লাগাকে হাইসা এমন হচ্ছে। আর এদিকে দেখো আমাদের লালো একদম নিচে বসে আছে, পুরো লেজটাকে নাড়ছে। আর এদিকে রান্না হচ্ছে, আমাদের মাতাশ্রী করছে চিকেনটা রান্না হবে, রেডি করে রেখেছে সব, এখন খালি রান্না হবে। রেডি করে আছে দেখে চিকেনটা করতে ইচ্ছা করলো আমারই, তো আমি চিকেনটা করে নিলাম। মা জাস্ট বসিয়েই ছিল। আর চিকেনটা না দুর্দান্ত হয়েছিল, নিজে রান্না করে নিজেই বলছি। কোথায় যাবি? কার সাথে? এই যে ঋষির ফ্রেন্ড রমল, ও কিন্তু ক্যামেরা করি বলে খারাপ পায় না, ও একটু শাই হয়। তোমাদেরকে আমি বোনের ঘরে যে থাকতে গিয়েছিল তখনও বলেছিলাম। বেশি দেরি করিস না বাবা। উফ, দারুণ লাগছে দেখো ক্লাউডটা। বাই বাই। যে একটা সৌন্দর্য না, কি বলবো, মানে দারুণ লাগে এই সময়টা আমার। না সন্ধ্যা হয়েছে, না কি মধ্য সন্ধ্যা, যেটাকে ত্রিসন্ধ্যা বলে, এই টাইমটা আমার দারুণ লাগে। চতুর্দিকের পাখিগুলো যার যার ঘরে ফিরছে,
পাখিগুলোর ডাক, কিচির কিচির সব মিলিয়ে খুব ভালো লাগে এই সময়টা। আর হয়েছে ভোরবেলাটা, ভোরের সময়টা, আর যখন মানে অন্ধকার হবে তার আগের মুহূর্তটা আমার খুব প্রিয়, খুব একটা ভালো লাগার সময়। তো এখন আমি গাছগুলোতে জল দিব। তোমাদেরকে আমি প্রত্যেক দিন সকালবেলা দেখাই যে আমার গাছগুলো কি তাজা। এই টাইমটাতে তোমাদেরকে কোনোদিনও দেখাই না। যা অবস্থা হয়েছে, রোদের যা প্রখর রোদ দিয়েছে না, এই রোদের তেজে একদম গাছগাছালিগুলো যেন অবস্থা খারাপ। এই এখন নিজের ঘরের জল দিব, বৃষ্টির জল নেই। বৃষ্টির জল পেলে গাছের আনন্দটাই আলাদা হয়। দেখো গাছগুলোর কি অবস্থা, দেখো পাতাগুলো ঝিমে আছে, কিন্তু এখন দিব না, জাস্ট রোদটা ডুবেছে তো এই মোটামুটি আধা ঘন্টা পর সবগুলো গাছেই জল দিয়ে দিব। সকালবেলা গাছগুলোর আনন্দ দেখে কবি হয়ে গেছিলাম, আর এখন গাছগুলোর অবস্থা দেখে দুপুরবেলার থেকে আবার এত রোদ দিয়েছে, অবস্থা খুব খারাপ। এগুলো হচ্ছে বগনভিলিয়া, মানে কাগজি ফুল যেটাকে বলি আমরা, বাগান বিলাস। জল দিতে দিতেই আবার তাজা হয়ে যাবে। আর এদিকে মা সন্ধ্যা দিবে, মা প্রস্তুতি হচ্ছে সন্ধ্যা দেবার। দুপুরের পুজোটা আমি দেই আর বিকেলের পুজোটা মা দেয়। দুপুরের পুজো দেওয়ার সময় আর বিকেল সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়া, পূজা দেওয়ার সময় আমার। হ্যাঁ, দুবেলা দুজনে ভাগ করে নিয়েছি। সকালবেলাও আমি দিই গোপালকে। হ্যাঁ, ও বাল্য সেবাটা মাই দেয় গো। তো আমার আবার ক্লায়েন্টও আসবে পার্লারে, কিছু একটা ঠিক জানি না কি করবে, কিন্তু আসবে। এখন ওরাও এসেছে, ওরা একটু ঘুরে টুরে আসুক। আমাদের এখানে রিলায়েন্স ট্রেন্ডস তোমরা দেখেছো, ওখানে দুই বন্ধু মিলে একটু এমনি যাচ্ছে, টাইম স্পেন্ড করবে। ঋষি না একদম মানে একটু অন্যরকম, মানে বেশি বন্ধু বান্ধব ঘোরাফেরা এসব না। তো তোমরা বেশিরভাগ ব্লগেই দেখো ঋষি ঘরেই থাকে, খুব কমই ও। আমার ছেলে মেয়ে দুটোই গো, বেশি বন্ধু বান্ধবের গ্যাং নেই আর কি। আছে তাদের ফ্রেন্ড আছে, তাদের বন্ধু আছে, কিন্তু বন্ধুদের সাথে ওই একটা সময়ে এনজয় করে, এরকমই যে প্রত্যেক দিনই বন্ধুদের সাথে দেখা করা, আড্ডা মারা, গল্প করা এইসব নেই। বেঁচেছি আমি, নাহলে কি অবস্থাটা হতো বলো। আজকালের যা জিনিসপত্রের দাম, বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা, খাওয়া দাওয়া করতো, আর আমার পকেট পুরো খালি হতো। এই যে দুটো বাচ্চার মধ্যে এই গুণটা আছে, এটা আমার কাছে সবচেয়ে বড় বড় গুণ একটা। আর তোমরা দেখতে পাচ্ছ না, না সকাল থেকেই আমাদের ঘরে থাকে, দেখো দেখেছো। আমরা কিন্তু ওকে পুষি না, জাস্ট একটা স্বাধীনতা পায়, এমন একটা ওকে দেখলে আমার লাগে। আর মার এই যে টিভি দেখা শুরু, এই যে শুরু হয়ে গেছে। কি সিরিয়াল? তোমাদের রানী। তোমাদের রানী, বাহ বাহ। দেখো আমি একদমই টিভি দেখি না, টিভি দেখা আমি একদম ভুলেই গেছি। মাঝে মধ্যে একটা মুভি দেখি, ছেলে মেয়ের সাথে বসে একটা শর্ট ফিল্ম এসব দেখি, তারপর হলে গিয়েও দেখি, তোমরা দেখেছোই অনেকে। কিন্তু ওই যে সিরিয়াল দেখাটা একদম ভুলে গেছি, বিশ্বাস করো, একদম ভুলে গেছি। কি ভালো লাগছে না এখন, এই সময়টা আমার ভীষণ প্রিয়, বারবার বলছি তোমাদের। তো দুই বন্ধু ঘুরে আসার পর তাদেরকে তাদের ট্রিটটা দিয়ে দিলাম। তো ট্রিটটা নিচ্ছিল আর আমি ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তারপর তোমাদের দাদাভাই কতগুলো টি শার্ট নিয়ে এসেছিল, এখান থেকে রমাল একটা চয়েস করে নিবি বলে। আমার মিষ্টি বনু জামাই বাবু সাইডে বসে আছে। বাপরে, মাসিদের ঘরে তো আমার পুরো লাগছিল বয়লার রুমে একটা ভরে ভর্তি করে দিয়েছে। এরকম গরমটা জামাই বাবু, ভীষণ গরম। ওই যে মাউফান রোড যাওয়ার সময় যে একটা গরম হয়েছিল। তো সব কাজ টাজ কমপ্লিট, রামলও চলে গেছে। তারপর চলে এসেছে আমি ফ্রিজটাকে অর্গানাইজ করব বলে। দেখো কি হালকা হয়ে গেছে। এতক্ষণ মনে হচ্ছিল, মানে সকালবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম, মনে হচ্ছিল কত জিনিস পরিষ্কার করার পর দেখো একদম হালকা হয়ে গেছে। কি যে ভালো লাগছিল না, বলার মতো না। আর একদম আমি গুছিয়ে টুচিয়ে নিয়েছি। ঘুরা ঘুরা এদিকে ঘুরা, এটা চোখটা কোথায়? ও সোনারে কি কিউট লাগছে দেখে। তোমরা অনেকেই জানো সৃষ্টি আর এইসব করতে খুব ভালোবাসে। গেল তোমাদের কেমন লেগেছে একটু জানিও। লক্ষ্মী পেঁচা এত কিউট হয়েছে, জিনিসটা বলার মতো না, তোমরা নিজেরাই দেখে নাও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এই লক্ষ্মী পেঁচা দেখিয়ে। আর আমার মেয়ের হাতের কাজ কেমন লাগলো তোমাদের সেটাও জানাতে ভুল করো না। তো ভালো লাগলে একটি লাইক করো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো আজকের জন্য এখানেই রাখছি, বাই বাই। সবাই খুব 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 ভালো থেকো।